আচ্ছা, মোবাইল আমাদের একটা জীবনের একটা অংশ বলতে পারি আমরা। হ্যাঁ, আমাদের সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে রাতে 24 ঘন্টা আমাদের মোবাইল ইমার্জেন্সি। এই মোবাইলের মধ্যে আরেকটা ইমার্জেন্সি বিষয় আছে, সেটা হচ্ছে ব্লক লিস্ট। মোবাইলটা যখন তৈরি হয়েছে তখন একটা অপশন দিয়ে দিয়েছে ব্ল্যাক লিস্ট, যেটাই বলি, যারা বিরক্ত করে, যাদের দ্বারা মানুষ অতিষ্ঠ হয়, যারা ফোন করে বারবার, তাদেরকে মানুষ ওখানে রেখে দেয়। আপনি গবেষণা করে দেখেন, বা আমরা এটা কয়েকজনের সাথে কথা বললেও দেখেছি, এই ব্লক লিস্টে শুধু যারা বিরক্ত করে তারা কিন্তু থাকে না। মজার বিষয় হচ্ছে, প্রিয়জন, আপনজন, একান্ত কাছের মানুষ, রক্তের মানুষ, সম্পর্কের মানুষ, ক্লাসমেট, রুমমেট, জিএফ বলেন, বিএফ বলেন, এভারেজে এখন এই মানুষগুলোই ব্লক লিস্টে থাকে। একটাবার আপনি চিন্তা করে দেখেন, মাথায় ঠান্ডা করে, আপনি যাকে ব্লক দিচ্ছেন, যাকে ব্লক দিবেন, চিন্তা করেছেন সেই মানুষটা আপনার প্রতি দুর্বল হওয়ার পরে আপনি যে তাকে ব্লক দিচ্ছেন, তার অবস্থাটা কি হয়, তার অবস্থাটা কি হবে? সে তো এক পর্যায়ে মানসিক রুগী বলাই চলে। ডিপ্রেশন যেটা এই প্রজন্মে চলতেছে সেটা হয়ে যায়, তার খাওয়া দাওয়া অন্যরকম হয়ে যায়, সে মানসিক অশান্তিতেই থাকে। মূল কথা হলো এইটা। হ্যাঁ, তার কাজে কর্মে কখনো মনই বসাইতে পারে না। শুধু তাকে একবার সরি বলা পর্যন্ত তার মন ভরেই না। আচ্ছা, এই যে ব্লক লিস্টে আপনি দিলেন, আপনি ঘুমাচ্ছেন, খাচ্ছেন, হ্যাঁ, এর সাথে কথা বলতেছেন, ওর সাথে কথা বলতেছেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন, আর যে মানুষটা আপনার ভালো চায়, আপনার ভালো চেয়েছে, আপনাকে টেক কেয়ার করেছে, আপনার ভালো মন্দ খোঁজ খবর নিয়েছে, আপনার কি বলে, পরিবারের মতোই আপনাকে সাপোর্ট করেছে, হ্যাঁ, সে মানুষটাকে আপনার ব্লক লিস্টে দিলেন, সেই মানুষটার অবস্থা একবার কি হয় একবার চিন্তা করে দেখবেন। যে সাজা মানুষ দেয়, আবার মানুষই কিন্তু সেটা সংশোধন করে। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, ভুলের ঊর্ধ্বে আপনিও না, আমিও না। ভুল হলে সেটা সংশোধন করার ওয়ে আছে, বিভিন্ন উপায় আছে। তাকে 10 দিন 12 দিন, হ্যাঁ, বা তাকে বুঝিয়ে বলা। কিন্তু সে তো আপনাকে বিরক্ত করতেছে না যে সে বিরক্তকর, তার জন্য আপনি তাকে ব্লক করে রেখে দিয়েছেন। বাট সে তো আপনার ভালো চেয়েছে। এই ভালো চাওয়াটাই যদি অপরাধ হয়, তাহলে এই ব্লক লিস্টটা আমি মানি না। একটা ইমার্জেন্সি কাজে এসে আপনাকে কল করবে, আপনাকে পাবে না। একটা, না করুক আল্লাহ, মারা গেলে, অথবা আপনার পরিবারের মারা গেলে সে খোঁজখবর নিতে পারবে না, তার পরিবারে কেউ মারা গেলে খোঁজখবর দিতে পারবে না। হ্যাঁ ভাই, কেউ, আপনি বলতে পারেন যে পৃথিবীতে কেউ কারোর জন্য আটকে থাকে না, একদম 100% কথা। কিন্তু শেষ দেখাটা ভাই সবাই দেখতে পারেন, আল্লাহ সবাইকে কবুলও করে না। সো ব্লক লিস্ট আপনি করতেই পারেন, আপনার অধিকার আছে, আপনার মোবাইল, আপনি জেনে শুনে বুঝে করেন। তবে কথা একটাই, আপনি যে মানুষটা আপনাকে খুব কাছের মানুষ মনে করে, যে মানুষটা আপনাকে খুব টেক কেয়ার করে, যে মানুষটা আপনাকে যেন পাগলামি করে, সেই মানুষটাকে আপনি ব্লক করার আগে অন্তপক্ষে একবার না 10 বার আপনি ভাববেন যে এই মানুষটাকে আপনি ব্লক করতেছেন, এই মানুষটার শারীরিক এবং মানসিক কি অবস্থাটা হতে পারে। মানুষের সবচেয়ে বড় আদালত বিবেক। আমরা বিবেকের বাইরে গিয়ে কাজ করি, আবার চাইলে বিবেকের মধ্যে থেকে আমরা কাজ করাতে পারি। কথায় বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমিও নিজে কয়েকবার ব্লক খেয়েছি, ব্লক দিয়েছি, হ্যাঁ, সো এই বিষয়টা আমার মাথায় ঢুকেছে বিধায় আমি কথাটা শেয়ার করলাম, যে আসলে ব্লক করা কিন্তু কোনো সমাধান নয়। সে কিন্তু চাইলে অন্য 110টা নাম্বার দিয়েও কিন্তু আপনাকে সে ফোন দিতে পারে, কিন্তু সে 10 নাম্বার দিবে না, সে আপনার অপেক্ষায় থাকবে। দুদিনের দুনিয়া, সেকেন্ডের ভরসা নাই। যদি
ভুল হয় ক্ষমা করবেন, ভুল হলেও ক্ষমা চেয়ে নেবেন, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকেন। মর্নিং ওয়ার্কে এসে আপনাদেরকে বিরক্ত করলাম।